খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 22শে সেপ্টেম্বর রবিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আর যেন জেলে যেতে না হয়, ফিরেই কি দুর্গাপুজো করবেন মুক্ত কেষ্ট? আরজিকর কাণ্ডে সিজিওতে তলব বিরূপাক্ষ অভিককে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা সিবিআইর। মুখ্যমন্ত্রী মমতার কন্যাশ্রী এবং রূপশ্রীর প্রশংসায় ইউনিসেফের আধিকারিক। বাংলায় পথ দেখাচ্ছে তৃণমূল। রক্ষকই ভক্ষক, এবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার খোদ পুলিশ কর্মী। নতুন মুখ্যমন্ত্রী পেল দিল্লি, শপথ নিলেন অতীশী। তামঝামি সার, আমেরিকায় ইউনুসের সঙ্গে বৈঠকে বসছেন না মোদি। ভাঙা হলো টিএমসিপি ইউনিট। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। 2 বছরেরও বেশি সময় পরে গরু পাচার ও আর্থিক দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তার নিজের গ্রামে বীরভূমের নানুরের হাটসেরান্দি গ্রামে ফিরে আসার পালা। তাই বোলপুরের নিচুপট্টি এলাকায় অবস্থিত অনুব্রতর বাড়িতে এখন জোর কদমে চলছে পরিষ্কারের কাজ এবং রঙের কাজ। এই গ্রামের পশ্চিম পাড়ায় অবস্থিত অনুব্রতর শতাব্দী প্রাচীন পারিবারিক দুর্গাপুজো, যা তার পরিবারের একটি অন্যতম ঐতিহ্য। বহু বছর ধরে শারদবারে পালিত হয়ে আসছে। অনুব্রত মণ্ডল প্রতি বছর সপরিবারে এই পুজোতে সক্রিয়ভাবে অংশ নিতেন এবং 4টি দিন গ্রামের বাড়িতে থেকে পুজোর বিভিন্ন আয়োজন পরিচালনা করতেন। তার উপস্থিতির জন্য প্রচুর মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বের ভিড় জমত হাটসেরান্দি গ্রামে। তবে 2022 সালের 11ই আগস্ট যখন তাকে কেন্দ্রীয় সংস্থা গ্রেফতার করে, তখন থেকেই এই পুজোর জৌলুস কমে যায়। শুধু অনুব্রত নন, তার মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছিল। ফলে দুজনেই এখন দীর্ঘদিন ধরে জেলে ছিলেন। এ কারণে গত 2 বছরে এই দুর্গাপুজোতে তাদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। কিন্তু এবার অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল জামিন পাওয়ায় তাদের ফিরে আসার খবর গ্রামে নতুন উদ্দীপনা এনে দিয়েছে। অনুব্রত মণ্ডলের জামিনের খবর পাওয়ার পর থেকেই গ্রামে সাজো সাজো রব পড়ে গিয়েছে। মন্দির পরিষ্কার, প্রতিমা নির্মাণ এবং রঙের কাজ দ্রুত গতিতে চলছে। পরিবারের সদস্যরা এবং গ্রামের মানুষজন উন্মুখ হয়ে অপেক্ষা করছেন তাদের ঘরের ছেলে কেষ্টর ফিরে আসার জন্য। আবারও গ্রামে সেই পুরনো দিনগুলোর মতো প্রাণ চাঞ্চল্য ফিরে আসার আশা করছেন সবাই। সেখানে অনুব্রত মণ্ডলের উপস্থিতি পুজোর মহিমা বাড়িয়ে তুলবে। আরজিকর কাণ্ডে এবার সিবিআই তলব করল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভিক দেকে। শনিবার দুপুরে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিক ও বিরূপাক্ষ। আরজিকর কাণ্ডের পর ঘটনাস্থলে অভিকের উপস্থিতি নিয়েও একাধিক অভিযোগ ওঠে। তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেই সূত্রের খবর। এই 2 চিকিৎসকের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ রয়েছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরই থ্রেট কালচারে নাম জড়ায় বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ এবং প্রাক্তন আরএমও অভিকের নাম। তাদের নামে বর্ধমান মেডিকেল কলেজে দাদাগিরি করার অভিযোগ রয়েছে। এরা দুজনেই সন্দীপের ঘনিষ্ঠ বলেও অভিযোগ। জুনিয়র ডাক্তারেরা এদের দুজনের বিরুদ্ধে অভিযোগ করতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্বাস্থ্য ভবন। অন্যদিকে উত্তরবঙ্গ লবির উঠতি নেতা অভিকের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ রয়েছে। চিকিৎসক মহলের একাংশের অভিযোগ, গত কয়েক বছর ধরে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে জেলা স্তরের হাসপাতালে সিন্ডিকেট পরিচালনা করতেন অভিক বিরূপাক্ষরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী প্রকল্প আগের মতোই প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মঞ্চে। এবার ফের কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের প্রশংসায় ইউনিসেফ। শুক্রবার কলকাতায় আয়োজিত এক আলোচনা চক্রে আমন্ত্রিত ছিলেন এ রাজ্যে ইউনিসেফের ফিল্ড অফিসের প্রধান মঞ্জুর হোসেন। সেখানে বক্তৃতার সময় বাংলার এই 2 প্রকল্পের অবদানের কথা স্মরণ করিয়ে দেন হোসেন। তার মতে, রাজ্যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কন্যাশ্রী, রূপশ্রী সহ অন্যান্য সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলি অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। উল্লেখ্য, এই 2 প্রকল্পই বাংলায় নারী ক্ষমতায়নের দিকে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। বর্তমানে আরজিকর কাণ্ডের পর থেকে যখন নারী নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় ইউনিসেফ আধিকারিকের এই মন্তব্য। কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেয়েছে। এবার সমাজ বদলের লক্ষ্যে কন্যাশ্রী ও রূপশ্রীর অবদানের কথা স্মরণ করালেন ইউনিসেফের আধিকারিক। তার মন্তব্যের পর থেকেই তৃণমূলের মহিলা নেত্রীরা
সামাজিক উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী ভাবনার কথা তুলে ধরতে শুরু করেছেন। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মহিলারা এই রাজ্যে যে সম্মান পেয়েছেন তা এক কথায় অতুলনীয়। তার মতে রাজ্যের মহিলাদের পূর্ণ মর্যাদা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজী নজরুল ইসলামের নারী কবিতার একটি অংশ, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, স্মরণ করিয়ে দিয়ে চন্দ্রিমা বলেন, এই কথাটি যে কত বড় তা এই রাজ্যের মহিলাদের অনবদ্য সম্মান দিয়ে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পকে ইউনিসেফ প্রশংসা করায় আপ্লুত চন্দ্রিমার কথায় এর থেকে বড় কি হতে পারে। সারা বিশ্বে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দেখিয়ে দিচ্ছেন কিভাবে মেয়েদের সম্মান দিতে হয়, প্রতিটি ক্ষেত্রে জায়গা করে দিতে হয়। এর থেকে বড় কিছু হয় না। একই কথা বলেছেন মমতার মন্ত্রিসভার অপর এক মহিলা মুখ, শশী পাঁজা। নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর কথায় নারী ক্ষমতায়নের পথকে আরো সুদৃঢ় করেছে এই দুটি প্রকল্প। তিনি বলেন, আবারও জগৎ সভায় বাংলা প্রশংসা পেল। দর্শক, আমরা এই ভিডিওটিতে 3000 লাইক এবং 2000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এএসআইকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃত এএসআই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে খবর, বাগডোগরা ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন অভিযুক্ত পুলিশ কর্মী। গত জুলাই মাসে মাটিগাড়া থানায় ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা। তার অভিযোগ, তাকে হুমকি দিয়ে ধর্ষণ করা হয়েছে। তবে ওই পুলিশ কর্মীকে ধরতে পারেনি পুলিশ। পরবর্তীতে আদালতে জামিনের আবেদন করেন এএসআই, যদিও সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায়। অভিযোগ, পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল এই অভিযুক্ত। শুক্রবার মাল্লাগুড়ি এলাকা থেকে ওই পুলিশ কর্মীকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগেই ঘোষণা করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফার পর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন আপ নেত্রী অতিশী মার্লেনা। তা মেনেই শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন তিনি। তার সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আপের আরও 5 বিধায়ক। এরা হলেন গোপাল রায়, সৌরভ ভরদ্বাজ, কৈলাস গেহলট, ইমরান হোসেন এবং মুকেশ আওলাওয়াত। এদিন বিকেল 4:30 নাগাদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার সরকারি বাসভবন রাজনিবাসে শপথ গ্রহণ হয়। সেখানে আপের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। মঙ্গলবার সন্ধ্যাতেই কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন। আপের পরিষদীয় দলের বৈঠকে কেজরিওয়ালের প্রস্তাব মেনে সর্বসম্মতিক্রমে অতসীকে মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচিত করা হয়েছিল। প্রসঙ্গত, বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী হলেন দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। এর আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিত। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে যোগ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের আশা ছিল ওই বৈঠকের ফাঁকে কোনো এক বৈঠক হতে পারে দুই নেতার মধ্যে। এ নিয়ে বেশ জল্পনাও চলছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই বৈঠক হচ্ছে না। বৈঠক নিয়ে বাংলাদেশের তরফে বেশ উৎসাহ ছিল। তবে শনিবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দুই নেতা একই সময় নিউ ইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না। তার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি দ্বিপাক্ষীয় বৈঠক নিউ ইয়র্কেই অনুষ্ঠিত হবে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একথা জানান। তবে মোদির সঙ্গে সাক্ষাৎ না হলেও পাকিস্তান, নেপাল ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীরা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিল। এখন তাকে ভারত থেকে ফেরত আনার জন্য বাংলাদেশে সরব বিভিন্ন মহল। হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে। হাসিনাকে ফেরত দেওয়ার কোনো দাবি করেনি বাংলাদেশ, কিন্তু এই কূটনৈতিক পাসপোর্ট দিয়ে হাসিনা 45 দিন ভারতে থাকতে পারেন। এরপরে কি হবে এ নিয়ে ভারতও কিছু বলছে না। রাজনৈতিক মহলের মতে হাসিনার বিষয়টি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই আশা ভেস্তে গেল। পররাষ্ট্র উপদেষ্টা জানান, চলতি সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে 3 দেশের প্রধানমন্ত্রী সহ নেদারল্যান্ডসের ডিক সুফ, পাকিস্তানের শাহবাজ শরীফ, নেপালের কে
পি শর্মা ওলি সহ 6 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির বৈঠক হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এর বাইরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ইউএসএআইডির প্রশাসক সামান্তা পাওয়ার ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। স্টুডেন্ট কাউন্সিল ও রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গঠনের অনুমোদন সহ বেআইনিভাবে চলতে থাকা টিএমসিপি ইউনিট সরিয়ে দেওয়ার নোটিশ জারি করেছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ। এমনই আশ্বাস পেয়ে শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করার কথা জানিয়েছে মালদা মেডিকেলের ইন্টার্নরা। তবে আরজিকর ঘটনার বিচারের দাবিতে বহির্বিভাগ ও প্ল্যান্ড ওটি থেকে বিরত থাকার কথাও জানিয়েছেন তারা। মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, ছাত্ররা একাধিক দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করেছিলেন। পরে তাদের সঙ্গে একটি বৈঠকে সমস্ত কিছু আলোচনা করা হয়। বৈঠকে সমাধান সূত্র মিলেছে। চিকিৎসকদের আপাতত জরুরি পরিষেবা দেওয়া চালু হওয়ায় খবর ছড়িয়ে পড়েছে মালদা শহরে। এক ইন্টার্ন প্রকৃতি মান্না বলেন, মেডিকেলে বেআইনিভাবে যে টিএমসিপি ইউনিট চলতো তা মেডিকেল কর্তৃপক্ষ ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন। গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল ও রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গঠন করার অনুমোদন আমরা লিখিতভাবে পেয়েছি। থ্রেড কালচার নম্বর বাড়িয়ে কমিয়ে দেওয়া সহ নানা বিষয় তদন্ত কমিটি তৈরির আশ্বাসও মিলেছে। আগামীকাল থেকে আমরা আংশিক পরিষেবা শুরু করেছি। আপাতত আমরা জরুরি বিভাগে পরিষেবা দেব, তবে এখনই আমরা বহির্বিভাগ ও প্ল্যান্ড ওটিতে যোগদান করছি না। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।